আল্লাহ সাল্লামের জন্য জান হাজির, আমাদের মাল হাজির, আমাদের অন্তর থেকে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে মুছার চক্রান্ত শুরু করেছে। নিজের ধর্মকে বড় করতে গেলে অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে, এইটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শিক্ষাই দিয়েছেন। নবী আমার প্রাণ, যত জান নেবে নিক, আমরা জান দিতে প্রস্তুত আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যে যেখান থেকে দেখতেছেন দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরের থেকে। ভারতে চাঞ্চল্যক ঘটনা ঘটে গেল আমার সকল মুসলিম ভাই বোনেরা এবং আমার হিন্দু ধর্মের ভাই বোনেরা সহকারে রাজপথে নেমে গেল আইল মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ বলে স্লোগান তুলল এবং আই লাভ মোহাম্মদ বলে স্লোগান তুলনে ভারতে প্রায় 12 জন আমার মুসলিম ভাই বোনকে গ্রেপ্তার করে থানায় ঢুকানো হচ্ছে। যে কেন আই লাভ মোহাম্মদ বলার কারণে থানায় ঢুকানো হচ্ছে। মুসলিমদের হবে জয়, হবে জয় জয়। আই লাভ মোহাম্মদ বলার কারণে দেখুন, দেখলে গিয়ে বুঝতে পারবেন। আল্লাহ সাল্লামের জন্য জান হাজির, আমাদের মাল হাজির, আমাদের অন্তর থেকে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে মুছার চক্রান্ত শুরু করেছে। নিজের ধর্মকে বড় করতে গেলে অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে, এইটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শিক্ষাই দিয়েছেন। নবী আমার প্রাণ, যত জান নেবে নিক, আমরা জান দিতে প্রস্তুত আছি। উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে 25 জন মুসলিম যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর হয়। তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষ পদ মিছিল করছে এবং বাইক মিছিল করছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে নেমেছে। আজকের এই মিছিলে হাজির হয়েছে ফুটবল শিল্পের পীরজাদা সাবির সিদ্দিকী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারা হাজির হয়েছে আজকে এই মিছিল থেকে। তারা কি বলছে আপনাদের শোনাবো। আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোর্ড টাঙিয়েছিল এবং ইউপি সরকার দ্বারা ইউপি সরকারের পুলিশ প্রশাসন সেই 25টা ভাইয়ের নামে এফআইআর করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নামে ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দেয়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতকে তারা নষ্ট করে। তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আজকে শুধু ইউপি সরকার বলে না, আসাম সরকার সহ আমাদের কেন্দ্রে বিজেপি সরকার সহ আজকে একের পর এক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা যেভাবে বাবরি মসজিদ, জ্ঞানপাপী মসজিদ সহ মাদ্রাসা মসজিদগুলোকে যেভাবে তারা বুলডোজার দিয়ে শহীদ করছে, ওয়াকফ সম্পদগুলোকে তারা ছিনিয়ে নিয়েছে এবং আজকে ভারতের মাটি থেকে একের পর এক মসজিদ মাদ্রাসাগুলোকে ছিনিয়ে তারা শান্তি পায়নি। আজকে আমাদের রাসূল, আমাদের ঈমান, আমাদের বন্দেগী, আমাদের জীবন, আমাদের প্রাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনার নামটাকে মুছার চক্রান্ত শুরু করেছে। তাই আজ মিডিয়ার মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দেশের প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, আর কত ঘুমিয়ে থাকবেন, আর কত চুপ করে থাকবেন? এখনো কি আপনাদের সজাগ হবার সময় হয়নি? এখনো কি আপনাদের জাগার সময় হয়নি? আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান ইজ্জতকে রক্ষার জন্য আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানারটাকে হাতে নিয়ে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগানটাকে মুখে নিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রাস্তায় নামতে হবে। যদি রাস্তায় না নামি তাহলে আগামী দিন একের পর এক আইন পাস করে ভারতের মাটি থেকে ইসলামের বিভিন্ন রকম সংবিধানগুলোকে এরা মুছে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। 3 তালাক থেকে নিয়ে ওয়াকফ সম্পদ থেকে নিয়ে প্রত্যেকটা সম্পদ আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে নষ্ট করে ফেলেছে। আজকে ঠিক তদ্রূপ এরাও আমাদের অন্তর থেকে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে মুছার চক্রান্ত শুরু করেছে। যদি আমরা সজাগ না হই, আমরা রাস্তায় না নামি, আমরা এখনো যদি সচেতন না হই, তাহলে আগামী দিন হয়তো ভারতের মাটি থেকে এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম সহ আমরা মুসলমান আমাদের অস্তিত্বটাকে ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে।
তাই প্রত্যেকের কাছে অনুরোধ, এখনো সময় আছে, রাস্তায় নামুন। আইলা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান মুখে নিয়ে, হাতে ব্যানার নিয়ে রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। বিশেষ করে এই বিজেপি সরকার, এই বিজেপি নামক যে সরকার, আরএসএস এর যে গুন্ডাগুলো আছে, এদেরকে সাইজ করার, এদেরকে যেভাবে ইংরেজ সরকারকে ভারত থেকে তাড়ানো হয়েছে, এদেরকেও ভারত থেকে তাড়াবার চক্রান্ত আমাদের তৈরি করতে হবে। আমাদের এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। যদি আমরা গর্জে না উঠি, তাহলে এরা আগামী দিন মুসলিম সমাজকে ভারতের মাটি থেকে শেষ করে ফেলবে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই ভালোবাসা ইজহার করাটা কি সব থেকে বড় অপরাধ হয়েছে? বড় অপরাধ হয়েছে। আজকে দুঃখ লাগলো, ব্যথা লাগলো এই জায়গায়, যারা ওই ফ্ল্যাগেটটা ছিঁড়ে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হলো না। আজকে 25 জন আমার নওজোয়ান যুবক ভাই, আমার মুসলমান ভাই 25 জন, তাদের বিরুদ্ধে এফআইআর হলো। আজকে আমি আহ্বান জানাবো গোটা ভারতবর্ষের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষকে, আজকে আপনারা দেখতে পাবেন, আজকে আমাদের এই পদমিছিলে শুধু মুসলিমরা পা মিলিয়েছে তা নয়, শুধু মুসলিমরা পা মিলিয়েছে তা নয়, এখানে হিন্দু, খ্রিস্টান থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মের মানুষে তারা পা মিলিয়েছে। তার কারণে এমন একজন মানুষের অবমাননা হয়েছে, এমন একজন মানুষের নামের অবমাননা হয়েছে, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ওসিলাতে আজকে আমরা সভ্যতা পেয়েছি, আজকে আমরা ন্যায়পরায়ণতা পেয়েছি, সত্যতা পেয়েছি, আজকে আমরা তার ওসিলায় সব কিছু পেয়েছি। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যেভাবে তারা অবমাননা করতে চেয়েছে, বিগত দিনেও আমরা লক্ষ্য করে দেখতে পাবো, নূপুর শর্মা থেকে শুরু করে এমন করে আমাদের মুসলিমদের ভাব আবেগে তারা আঘাত করতে চাইছে, একটার পর একটা আমাদের ভাব আবেগে তারা আঘাত করতে চাইছে। আমি মনে করি তারা প্রকৃত সনাতনী নয়, আমি মনে করি তারা প্রকৃত ধর্ম অবলম্বনকারী নয়। তারা যদি প্রকৃত সনাতনী হতো, তাদের আদর্শে, তাদের চরিত্রে, তাদের কথাবার্তায়, তাদের সব কিছুতে তারা অন্য ধর্মকে ছোট করে এমন কথা বলতে পারতো না। তারা অন্য ধর্মকে ছোট করাটাকে নিজের ধর্মকে বড় করাটা মনে করতে পারতো না। নিজের ধর্মকে বড় করতে গেলে অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে। এইটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই শিক্ষাই দিয়েছেন। নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। প্রত্যেকের ধর্ম যার ধর্ম তার কাছে। এভাবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হিসাবে, আমরা বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আজকে আমরা এই প্রতিবাদ করতে চাই। তাদের উচিত এবং যোগ্যতা সম্পন্ন, তাদের প্রতিবাদ হোক, তাদের শাস্তি হোক। আজকে মিছিল যে আমাদের নবীর নাম নেওয়ার দরুনে সালা ইউপি পুলিশ জিরাম আমার মুসলিম ভাইকে গ্রেপ্তার করেছে। তাই আমরা বলতে চাই, যদি গ্রেপ্তার কেন, আমাদের যদি জানও দিতে হয় নবীর জন্য আমরা জানও দিতে রাজি আছি। আমরা কেন আমাদের ছেলেদের জান, আমার মায়েদের জান, আমাদের বোনেদের জান দিতেও রাজি আছি। কিন্তু এই বর্বরতা সহ্য করা যাবে না। তারই প্রতিবাদে আজকে আমরা মিছিল বের করেছি। যে নাম ইংল্যান্ডে ভরে গেছে, যে নাম ইউনাইটেড আমেরিকাতে ছেয়ে গেছে, মোহাম্মদ সাল্লাম, সেই নামকে ইয়োগী সরকার কিভাবে আটকাতে পারে? যে নামের ইতিহাস 1500 বছর ইতিহাস, সে নাম কিভাবে মেটাতে পারে? এরম মোদি, ফিরাউন চলে গেছে, আল্লাহর আজাবে নমরুদ চলে গেছে। এ তো সামান্য ইয়োগী আর মোদি। ক্ষণিকের জন্য পেরেশান, এটা খানেকের জন্য পেরেশান। আমরা এই পদমিছিল কিছুই নয়। আল্লাহ সাল্লামের জন্য জান হাজির, আমাদের মাল হাজির। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ সাল্লাম আপনার কদমে আমার জান মাল সব হাজির। আল্লাহ সাল্লাম বলেছেন, উমার ফারুক তুমি মুমিন হয়ে গেছো। তার তো আমরা লোকের যোগ্য নয়। সামান্য র্যালি, আমাদের জান আল্লাহ সাল্লামের জন্য হাজির আছে এনি টাইম, এভরি ডে। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। ভারতে কেন 12 জন লোককে গ্রেপ্তার করে নিয়ে থানায় ঢুকানো হচ্ছে, এই কারণে আই লাভ মোহাম্মদ বলার কারণে, স্লোগান দেওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মুসলমান ভাইদের হবে একদিন ইসলামী জয়, এবং ইহুদি নাস্তিক মুনাফিকদের
পতন গে হতে শুরু হচ্ছে তা দেখতেছেন গেগা একদম নিঃস্ব হয়ে যাবে গেগা ইসলামের বিরোধী যারাই করবে এবং গেগা আমার মুসলিম ভাইদের উপরে যারা অত্যাচার করবে বাংলার মাটিতে তারা ধ্বংস হয়ে দুলুর সাথে মিশে গেগা যাবে এটা গেগা আমার গেগা আল্লাহ তাআলার গেগা বিধান এবারের মতোই গেগা আমি বিদায় নিচ্ছি গেগা আবার পরবর্তীতে গেগা আপনাদের মাঝে দেখা হবে গেগা আসসালামু আলাইকুম।